এই মুহররম মাসের গুরুত্ব আল্লাহ তাআলার নিকটে, এজন্য মুহররম মাসকে বলা হয়েছে আল্লাহর মাস। মুহররম মাসকে কি বলা হয়েছে? আল্লাহর মাস। তো আল্লাহর মাস বলা হয়েছে, এক্ষেত্রে গত জুমায় আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছিলাম। তার ভিতরে উল্লেখযোগ্য দিক ছিল করণীয় এবং বর্জনীয়। করণীয় এবং কি বর্জনীয়। করণীয় দুইটা জিনিস ছিল, একটা রোজা পালন করা, আর একটা পরিবার পরিজনের জন্য একটু ভালো মন্দ আয়োজন করা। বাকি অন্য যে সমস্ত রসুম রেওয়াজ, বিভিন্ন মিছিল, বিভিন্ন আয়োজন করা, আশুরার খিচুড়ি সহ নানান নামে বেনামে বিভিন্ন ধরনের যে কোনো জিনিস থেকে বিরত থাকা, যে কোনো জিনিস থেকে কি বিরত থাকা। দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই নাজুক পরিস্থিতির ভিতর দিয়েও একদল মানুষ মুহররমের নামে, আশুরার নামে কিছু অনৈতিক কাজ করেছে, যেই কাজগুলো ব্যক্ত করার মতো কোনো ভাষা নাই। কিছু মানুষ মোটামুটি কিছু মিছিল বের করছে, তাদের মিছিলের ভিতরে কিছু শোক গাথা কথা ছিল, এগুলো তারা বলছে এবং গায়ে পিঠে বুকে, যেটাকে আমরা মাতম বলি, ইসলাম যেটাকে সম্পূর্ণ নিষেধ করেছে। মাতম করা ইসলামে সম্পূর্ণ কি নিষেধ করেছে। মৃত ব্যক্তির জন্য মাতম করা হারাম। মৃত ব্যক্তির জন্য মাতম করা হারাম। বরঞ্চ এমনও বর্ণনা আছে যে মৃত ব্যক্তির জন্য যদি তার আত্মীয় স্বজন মাতম করে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির কষ্ট বেড়ে যায়। কষ্ট কি করে? বেড়ে যায়। তা আমরা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 10ই মুহররম এভাবে মাতম করি, তাহলে তাকে কি কষ্ট দেয়া হলো নাকি তাকে শান্তির ব্যবস্থা করা হলো? তাহলে স্বাভাবিক জ্ঞানে বোঝা গেল যে এই জিনিসটা আমাদের করা উচিত নয়। এরপরে আরেকটা জঘন্য কাজ করা হয়েছে, কোনো একটা বস্তুকে চেহারার ভিতরে পুতুলের আকৃতি দেওয়া হয়েছে এবং টি শার্ট পরায়া এটাকে সামনে রেখে এরপরে একটা মিছিল করা হয়েছে। এটাকে একটা কি করা হয়েছে? মিছিল করা হয়েছে। এখন আপনারাই বলেন, ইসলাম এই পুতুল এরকম একটা প্রতিচ্ছবি বানায়া এই প্রতিচ্ছবির পূজা করার অনুমতি দেয়? আচ্ছা, তৃতীয় নম্বরে তাদের অগ্রগতি অগ্রসর এত সুন্দর হয়েছে যে একজন কুমারী মেয়েকে সাজায়া গোছায়া তারা মোটামুটি মিছিলের মাঝখানে লয়া কি করতেছিল? মিছিল করতেছিল। এখন বলেন, এই যে তিনটা কাজ করা হয়েছে, এই তিনটা কাজ, কোনো একটা কাজ ইসলাম কি এটার বৈধতা দেয়? বলেন। এই মোটামুটি মুহররমের নামে বিভিন্ন সিন্নি টিন্নি বা দোয়া মিলাদ আয়োজন করা, এটা তো পরের কথা। কিন্তু এখন এই যে তিনটা কাজ করা হয়েছে, এই তিনটা কাজ একেবারেই ইসলাম গর্হিত, একেবারেই নিষিদ্ধ কাজ, একেবারেই কি নিষিদ্ধ কাজ। আরও কিছু কাজ করা হয়, যেমন আপনার আমাদের পার্শ্ববর্তী যেই মানিকগঞ্জ জেলা আছে, এই মানিকগঞ্জ জেলার এখানে একটা বাড়ি আছে, ওই বাড়ির নাম হলো ইমাম বাড়ি। বাড়ির নাম কি? ইমাম বাড়ি। তো ইমাম বাড়ির এখানে যেগুলো করা হয় সেগুলো হলো একটা ঘোড়াকে সুন্দর করে সাজানো হয়।
ঘোড়াকে সুন্দর করে সাজায়া এই ঘোড়াকে তারা মিছিলের মধ্যে নেয় এবং এই ঘোড়ার যেখানেই পদধূলি পড়ে, যেখানেই পায়ের চিহ্ন থাকে, খুরের চিহ্ন থাকে, সেখানে অতিকায় বৃদ্ধা মা বোন যারা রয়েছে তারা বিভিন্ন পাত্রে বিভিন্ন খাদ্য সামগ্রী, ধান, গম, চাল, ডাল ইত্যাদি এরকমভাবে ওই অশ্বক্ষুর যেখানে চিহ্ন রেখে যায় ওখানে ওগুলো দেয়, ওগুলো এরকম ছিটায়। কি করে? এভাবে ছিটায়। তো যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনি এগুলো কেন করতেছেন, তো তার উত্তর হলো এই কাজের মাধ্যমে বরকত অর্জন করা। কি অর্জন করা? বলেন, কি অর্জন করা? বরকত অর্জন করা। এবং সেই ঘোড়া যে বাড়িতে যায় এটাকে কল্যাণের লক্ষণ মনে করা, সেটাকে কিছু খাবার দেওয়া, এরকমভাবে মুহররমের নামে হাজারো ধরনের মানুষ কষ্ট করে, মানুষের বুকের ভিতরে বিভিন্ন ধরনের ট্যাটু আঁকে, এরপরে চাবুক দিয়া নিজেদেরকে মারতে থাকে, বিভিন্ন ধরনের